হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। যারা রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন হবে কেজি 1 থেকে একদম 9 পর্যন্ত অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে। বিশেষত ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে কিন্তু অ্যাডমিশন চলছে। আজকে আমরা দেখাবো ব্যারাকপুরের রামকৃষ্ণ মিশনে কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে, এবং বাকি রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইটেও কিন্তু দিয়ে দেবে স্টেপ বাই স্টেপ, সেগুলো আমরাও দেখাবো। তো যারা সেই বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ইনফরমেশন জানতে চাইছো, বা তোমার এরিয়া রামকৃষ্ণ মিশনের স্কুল অ্যাডমিশনের সম্পর্কে ডিটেলস জানতে চাইছো, নোটিফিকেশন বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা সেই ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নিলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে প্রেক্ষা এডুকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই করে তোমরা কোন কোন রামকৃষ্ণ মিশন সম্পর্কে জানতে চাইছো কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা খুব শীঘ্রই সেই সমস্ত রামকৃষ্ণ মিশন সম্পর্কেও আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমরা এই ভিডিওতে মেইনলি ফর্ম ফিল আপ নিয়ে চলে এসেছি রামকৃষ্ণ মিশন এবং ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন সম্পর্কে। তো কিভাবে আমরা অলরেডি আগের ভিডিওতে যে দেখেছি যে অনলাইন কিভাবে পেমেন্ট করতে হয়, এবং পেমেন্ট করার পর পেমেন্ট তো আগে করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে ফর্ম ফিল আপ করা যাবে না। তো সেটাও আমরা দেখাবো, এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা নিয়ে আসবো যে কেজি 1 থেকে একদম ক্লাস 9 পর্যন্ত, কেজি 1, কেজি 2, দেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 থেকে 9 পর্যন্ত স্টুডেন্টদের যে স্যাম্পল প্রশ্ন, কেমন প্রশ্ন হয়, কি কি টপিক আসবে, কত নাম্বারে এর প্রশ্ন আসবে, কোন কোন জায়গাগুলো ঠিকভাবে পড়াশোনা করলে নবোদয় আপনার রামকৃষ্ণ মিশনে চান্স পাওয়া যায়, সেটা কিন্তু আমরা দেখাবো। অবশ্যই করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। ওকে, তো আজকে চলো দেখা যাক কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো, প্রথমে এভাবে ক্লিক করো। প্রথমে তোমরা ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যাপ্লিকেশন 2000 অ্যাপ্লিকেশন ফর্ম 2025 এখানে লেখাই আছে। এবার এইগুলো ফিল আপ করতে হবে। প্রথমেই ট্রানজ্যাকশন আইডি, যে পেমেন্ট করেছিলে, এখানে যে অনলাইন পেমেন্ট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি যেটা প্রিন্ট আউট বের করে নিয়েছিলে, আগের ভিডিওতে দেখিয়েছি, সেটাই প্রথমে কিন্তু এখানে দিতে হবে। আর এই ডিটেলসগুলো কিন্তু সব ফিল আপ করতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে রিকোয়ার্ড যেগুলো থাকবে অবশ্যই সেগুলো কিন্তু ফিল আপ না করলে একদমই হবে না। তো এখানে দেখো ব্যাংকের ডিটেলস মানে ট্রানজ্যাকশন যে আইডি, সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, এটা অবশ্যই রিকোয়ার্ড দিতেই হবে। তো ফার্স্ট এটা দেওয়ার পর দেন এখানে ইয়েস আর নোকে অ্যালাউ করতে হবে যে ফোন নিতে পারবে হোস্টেলে। দেন এটা অ্যাগ্রিতে ক্লিক করতে হবে, যে যে নিয়ম আছে এটা ইয়েস হলে ইয়েস যদি তুমি করে থাকো, আর নো হলে নোতে ক্লিক করতে হবে। নেক্সট এখানে স্টার দেওয়া যে সেকশনগুলো দেখা যাচ্ছে, এগুলো তো অবশ্যই ফিল আপ করতে হবে। পরবর্তীতে এখানে ইয়েস। এবার এখানে স্টুডেন্টের নাম দিতে হবে। আমি এখানে স্টুডেন্টের নাম কি দিয়েছিলাম ট্রানজ্যাকশানে, সেই নামটাই কিন্তু দিতে হবে। ট্রানজ্যাকশানে যে নামটা দিয়েছিলে সেই নামটাই এখানে দিতে হবে, সেই স্পেলিংটা দিতে হবে। দুটো আলাদা হলে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা দিতে অসুবিধা হবে। তো আমি এখানে নাম দিয়েছিলাম ট্রানজ্যাকশান আইডিতে, যখন ট্রানজ্যাকশান করেছিলাম পেমেন্ট কাটিয়েছিলাম 600 টাকা, তখন দিয়েছিলাম আশিস বৈরাগী। ওকে, সেটাই কিন্তু এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট আধার নেম। এখানে যার নাম হবে আধার, যে আধার নেম নয়, আধার কার্ড নাম্বার যেটা থাকবে সেটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকে আধার নাম্বারটাকে দেবে, যেটা থাকবে সেটা তোমাদের দিয়ে দেবে এখানে। তো আমি এক্সাম্পল স্বরূপ এখানে একটা দিলাম। এবার এখানে দিতে হবে ডেট দিতে হবে এখানে। ঠিক আছে, স্টুডেন্ট আধার কার্ড ভ্যালিড যদি থাকে, সেই ভ্যালিড আধার কার্ড দিয়ে এখানে কিন্তু স্টুডেন্টের ডেট অফ বার্থ স্টুডেন্টের ডেট অফ বার্থ দিতে হবে, যেটা কিন্তু আমরা ট্রানজ্যাকশন আইডিতে দিয়েছিলাম। ওকে, তো এখানে আমরা সেম আইডি ডেট অফ বার্থটাকে এখানে পুট করে দেব। প্রথমে ইয়ারটা দিতে হবে, এখান থেকে স্ক্রল করে যে ইয়ারটা ছিল স্টুডেন্টের, দুটো ডিফারেন্ট হলে কিন্তু ভীষণই সমস্যা। তো সেক্ষেত্রে স্টুডেন্টের নাম কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, এটা মাথায় রাখো। তো আমি এখানে মে অ্যান্ড আই থিঙ্ক 10 দিয়েছিলাম। যেহেতু এটা ডেমো পারপাস, আমি কিন্তু র্যান্ডমলি একটা ডেট দিয়ে দিচ্ছি, এবং এজ কিন্তু এখানে ক্যালকুলেট করে দিতে হবে যে স্টুডেন্টের এজ কত 1/1/2025 হিসাবে এই ডেট অফ বার্থ অনুযায়ী। তো অ্যারাউন্ড আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টের ডেট অফ বার্থ অনুযায়ী মোটামুটি করে এজটাকে আমি ক্যালকুলেট যদি করি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 12 বছর হচ্ছে। ওকে, এবার স্টুডেন্টের ডেট অফ বার্থ অনুযায়ী স্টুডেন্ট কোন ক্লাসে অ্যাডমিশন হবে সেটা এখানে দিতে হবে। যদি 6 হয় 6, 5 হলে 5, তো আমি এখানে 6 করে দিলাম। হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল হচ্ছে, দেন হোস্টেলে যদি অ্যাডমিশন হয় তাহলে হোস্টেল ক্লিক করতে হবে। আর যদি স্কুলে গিয়ে আবার চলে আসে, মানে প্রত্যেক দিন স্কুলে যাবে দেন প্রত্যেক দিন চলে আসবে, সেক্ষেত্রে ডে স্কুলের হিসাবে ক্লিক করতে হবে এখানে ডে। আর এখানে হোস্টেলে যদি থেকে পড়াশোনা করে তাহলে হোস্টেল। তো আমি হোস্টেল ফ্যাসিলিটি অ্যাড করে দিচ্ছি।
এখানে বয়েজ অ্যান্ড গার্লসের করে দিয়েছে, বয়েজ অ্যান্ড গার্লস হিসাবে তাদের সিলেক্ট করতে হবে, কোন মিডিয়ামে স্টুডেন্ট এখানে পরীক্ষা দেবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে। এবার এখানে একটা ছোট্ট বিষয়, সিবিএসসিতে যারা পড়াশোনা করছে তারাও কিন্তু ভর্তি হতে পারবে, বাট তাদের কিন্তু আলাদা ফর্ম ফিল আপ হবে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু আলাদা ফর্ম ফিল আপ হবে। মেনলি এখানে যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রেই ফর্ম ফিল আপ হবে। এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও ইংলিশ থাকে, দেন ইংলিশ দুটোই, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোই থাকবে, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশে যারা পড়াশোনা করবে তারা ইংলিশে ফিল আপ করবে, মানে ইংলিশ এখানে ফিল আপ করবে, আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেঙ্গলিতে ফর্ম ফিল আপ করবে বা বেঙ্গলিতে পড়াশোনা করবে তারা এখানে বেঙ্গলি সিলেক্ট করবে। সিবিএসসি বোর্ডে মানে ইংলিশ মিডিয়ামে সিবিএসসি বোর্ডের আন্ডারে নবোদয় আপনার রামকৃষ্ণ মিশনে যারা অ্যাডমিশন হতে চাইছে অবশ্যই করে তাদের ক্ষেত্রে আলাদা করে ফর্ম ফিল আপ কিন্তু হবে, তাদের জন্য এই ফর্ম ফিল আপ নয়। সিবিএসসি বোর্ডের আন্ডারে যারা পড়বে, এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা পড়বে, বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের ফর্ম ফিল আপ। ওকে, এখানে লেখাই আছে বোর্ড WBBSC মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এখানে ইয়েসে ক্লিক করতেই হবে, ইয়েসে ক্লিক করলে। ওকে, এবার এখানে কিছুই করার দরকার নেই এখানে, ঠিক আছে, অটোমেটিকলি অনলাইন এটা নিয়ে নিচ্ছে যা ফিল আপ করেছো সেই অনুযায়ী। এবার এখানে ফাদার্স নেম দিতে হবে, আমি যেটা দিয়েছিলাম অনলাইন পেমেন্টে সেটা দিচ্ছি। ওকে, প্রত্যেকে এটা ফিল আপ করবে কিন্তু। ফিল আপ করলে এবার ফাদার্সের ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে, ফাদার্সের ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। ওকে, দেন এখানে মাদার্স নেম লিখবে। ওকে, এবার তার ফোন নাম্বার এখানে দেবে, এবার গার্জিয়ান নেম যে হবে তার নাম দেবে। ওকে, এবার তার ফোন নাম্বার দেবে। ওকে, এখানে এই সেম নাম্বারই দেবে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে থাকে, আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা হয় দেন সেটা দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অবশ্যই করে এখানে দিতে হবে। ওকে, তো সেম যেহেতু আমি দিয়ে দিলাম, এবার এখানে কিন্তু গার্জিয়ান অ্যান্ড ফাদার্সের কিন্তু অবশ্যই যদি স্টুডেন্টের গার্জিয়ান যে হচ্ছে অবশ্যই ফাদার্স বা মাদার্স বা আদার্স কেউ হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তা গার্জিয়ান কে হচ্ছে, এবং গার্জিয়ান হচ্ছে দেখো এখানে বলেছে গার্জিয়ান অ্যাপ্লিকান্টস ফাদার্স মাদার্স অর আদার্স, যে কেউ হতে পারে। এবার কে হবে সেই হিসাবে কিন্তু এখানে লিখতে হবে, যদি ফাদার্স হয় ফাদার্স, ঠিক আছে, আর যদি মাদার্স হয় মাদার্স, সেই হিসাবে কিন্তু এখানে দিতে হবে। তো আমি এই কলামটাকে ফিল আপ করছি না, এই কলামটা অবশ্যই ফিল আপ করতে হবে কিন্তু। আচ্ছা, ফিল আপ যেহেতু করতে হবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার কথা হচ্ছে স্টুডেন্ট যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়, যদি শারীরিক কোনো অক্ষমতা থাকে তাহলে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, যদি হয় তাহলে ইয়েস, না হলে নো। তো আমি নো করে দিচ্ছি এখানে। ওকে, নেক্সট হচ্ছে কোন ক্যাটাগরি, জেনারেল, SC ST OBC, যেটা থাকবে স্টুডেন্টের দেন অবশ্যই দেবে। বাবার যদি থাকে তাহলে অ্যাপ্লাই করে দিতে হবে, না হলে কিন্তু চান্স পাওয়ার সময় সমস্যা হবে। তো এখানে SC যদি স্টুডেন্টে থাকে ক্লিক করে দেবে, যদি দেখা যায় বাবার আছে, মায়ের নয়, বাবার SC সার্টিফিকেট আছে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিতে হবে, এখানে SC ক্লিক করে ভর্তি হওয়ার সময় কিন্তু দিতে হবে। আচ্ছা, নেক্সট এখানে স্টুডেন্টের দেয়ার এনি লস অফ, এখানে ইয়েস অথবা নো স্টুডেন্ট দিতে হবে প্যারেন্টসের, দেন এখানে ইয়েস অথবা নো হিসাবে ক্লিক করে দিতে হবে। নেক্সট যে স্টেপ থাকবে সেটা হচ্ছে স্টুডেন্টের ফটো এখানে দিতে হবে, স্টুডেন্টের ফটো ক্লিক করে ফটো দিতে হবে। এখানে হচ্ছে বার্থ সার্টিফিকেটটা আপলোড করতে হবে, অবশ্যই দেখেছো ডিটেলস ঠিকভাবে না দিলে কিন্তু সমস্যা। বার্থ সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, স্টুডেন্টের আধার কার্ড এখানে আপলোড করতে হচ্ছে, যেটা স্ক্যান করতে হবে, এবার সবগুলো কিন্তু 1 MBর মধ্যে। আচ্ছা, নেক্সট হচ্ছে গার্জিয়ান ফটো, যিনি গার্জিয়ান অভিভাবক হবেন তার কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে, বাবা মা বা অন্য কেউ হলে তার। দেন এখানে 1 MB কিন্তু এখানে ম্যাক্সিমাম মানে 1 MBর ছোট হতে হবে ম্যাক্সিমাম কিন্তু বলেছে। আচ্ছা, দেন এখানে স্টুডেন্টের ইনকাম মানে বাবার ইনকাম মানে অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু এখানে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে, আচ্ছা ইনকাম সার্টিফিকেট হচ্ছে যদি চাকরি করে থাকেন দেন এমপ্লয়ের কোনো একটা ইনকাম প্রুফ থাকবে সেটা এখানে আপলোড করতে হবে, আর নাহলে লোকাল অথরিটি যার পারমিশন আছে ইনকাম সার্টিফিকেট দেওয়ার তার কাছ থেকে ইনকাম সার্টিফিকেট এনে এখানে আপলোড করতে হবে। এই সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলে দেন তারপর স্টুডেন্টের অ্যাডমিট কার্ড অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে যা ফিল আপ করেছে। তো আমি এখানে যেহেতু সমস্ত ডিটেলসগুলো ভুয়ো ফিল আপ করেছি এর জন্য সাবমিট করব না,
তোমরা তোমাদের মতো করে ফিল আপ করবে, ফিল আপ করার পর স্টুডেন্টের ডিটেলস অনুযায়ী ফিল আপ করবে, দেন ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে। তো এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আবারও বলি, এটা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের ফর্ম ফিল আপ চলছে, বাকি সমস্ত রামকৃষ্ণ মিশনের কিন্তু আলাদা আলাদাভাবে নোটিফিকেশান দিয়ে দেবে। তো এই কারণের জন্য নোটিফিকেশানটা পড়ে তারপর ফর্ম ফিল আপ করবে অবশ্যই করে, সমস্ত স্টুডেন্টের কথা বললাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো স্যাম্পল কোশ্চেন পেপার, মানে স্টুডেন্টদের কেজি 1 থেকে একদম 9 পর্যন্ত স্যাম্পল কোশ্চেন পেপার কি কি পরীক্ষা আসবে, কত নাম্বারে আসবে, কোন কোন জায়গা ঠিকভাবে পড়াশোনা না করলে চান্স পাওয়া যায় না, এই সমস্ত ডিটেলসের উপর ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। যারা সাবস্ক্রাইব করে নাওনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিওতে আমরা এই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব।